এবার দেখি একটা আমরা কি প্রয়োগ নাম্বার 5 দেখছি। এখানে কি বলেছে, নিয়ামত একটি বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। আমি একটি বৃত্তের একটি 10 সেমি দৈর্ঘ্যের জ্যা এবি এঁকেছি। বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে দেখি। আমি এই প্রশ্নটাকে ছবির আকারে দেওয়ার চেষ্টা করছি। বলছে একটা বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধ 13 সেমি, মানে ও দিয়ে একটা বৃত্ত এঁকেছে আর এটা হলো ব্যাসার্ধ, এটা হলো 13। তারপর বলছে আমি একটি বৃত্ত এঁকেছি 10 সেমি দৈর্ঘ্যের জ্যা এবি আঁকি, মানে এইরকম বৃত্তের এটা হয়ে গেছে একটা, এটা দিয়েছি আমি একটা জ্যা দিয়েছি। আচ্ছা, তারপর বলছে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব কত। বলছে এই কেন্দ্রতার থেকে এই জ্যায়ের যে এই দূরত্বটা কত আছে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটি মিলিয়ে আমার ছবিটা হচ্ছে, এই দুটা মিলিয়ে আমার এটা ছবি হবে, আর এই তিনটা ছবি মিলিয়ে আমার এই ছবিটা হবে। আচ্ছা, প্রদত্তটা কি দেওয়া আছে, প্রথমে কোশ্চেনে দেওয়া আছে, মানে এটাকে আমার জ্যামিতিক রূপ দিতে হবে। ও একটা কেন্দ্র দিয়ে একটা বৃত্ত আঁকি, মানে ও কেন্দ্র দিয়ে একটা কি করেছি আমি বৃত্ত এঁকেছি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, 13 সেমি আছে, যেটা আমার নাম দিলাম কি, এই ব্যাসার্ধের নাম দিলাম ওবি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই ব্যাসার্ধটার নাম কি দিলাম, ওবি। আচ্ছা, যেহেতু এটা বি এর সাথে কানেক্ট আছে। আচ্ছা, এবি রেখার উপর ওএম লম্ব আঁকা হয়েছে, মানে এই ওই লম্বটার আমি নাম দিলাম ওএম। এম বিন্দু একটা ধরে নিলাম, যে কোনো এম এর যাতে বি সি ডি যা ধরার ধরে নিবি, ধরা যায় এটা। তাহলে এইটার দাগের উপরে এটা আছে লম্ব, আমি ওটাই করেছি। তাহলে আমি বলতে পারি এই দাগটা তাহলে সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তাই তো। তাহলে এই দাগটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে আমি এটা ক্যালকুলেট করে আমি কি পাবো, ক্যালকুলেট করে আমরা কি পাবো, তাহলে এমবি সমান তাহলে আমার কি হতে পারে, হাফ ইন্টু 10, হাফ ইন্টু এবি মানে কি 10, তাহলে এমবি মানে 5। তাহলে এই ত্রিভুজটা মানে ও এম বি, মানে এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি, এটা পিথাগোরাসের সূত্র লাগে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ও বিটা হয়ে যাচ্ছে আমার অতিভুজ, লম্ব হয়ে যাচ্ছে ও এম, আর ভূমি হয়ে যাচ্ছে এমবি হয়েছে। এবার এমবির মানটা কত পেয়েছি 5, ওবির মান কত পেয়েছি 13, আর ও এম এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমি পিথাগোরাসের সূত্র লাগাই, তাহলে প্রত্যেকটার মান আমি পুট করেছি। 13 এর স্কয়ার কি 169, 5 এর স্কয়ার 25, তাহলে ওটাকে ওই পার দিয়ে চলে 144 আসছে। ও এম স্কয়ার মানে 144, তাহলে 144 কে আমরা কি করেছি রুট দিয়েছি। তাহলে ও এম আমার বেরিয়ে এলো 12, তাহলে এখানকার দূরত্ব হয়েছে 12। এই ধরনের অঙ্ক একটা তোদের পরীক্ষা দিবে, পিথাগোরাসের উপর ভিত্তি করে একটা কোশ্চেন আমরা পাবোই পাবো। একটু ব্রেনে সজাগভাবে দেখবে, হয়ে যাবে।